আগে থেকেই জানতো যে আমরা বাড়িতে যাচ্ছি, তাই তিনি আমাদের জন্য বিশেষ কিছুর ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি কোনো এক কাজে আমার বন্ধুকে মাঠে ডেকে নেন। যাবার সময় আমার বন্ধু আমাকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বলে, তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি কিছুক্ষণ পর এসে তোকে মাঠে নিয়ে যাব। ও চলে যাবার পর আমি আমার ব্যাগ নিয়ে ওর রুমের দিকে যাই। বলে রাখা ভালো, দাদির রুম আর আমার বন্ধুর রুম পাশাপাশি ছিল এবং মাঝখানে একটি অ্যাটাচড বাথ ছিল। আমি দাদির ঘরের সামনে ব্যাগটি ফেলে রেখে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকে যাই। বাথরুম থেকে বেরিয়ে ব্যাগটি নিতে গিয়ে দেখি আমার ব্যাগ সেখানে নেই। আমি আমার বন্ধুর রুমে ঢোকার পর দেখতে পেলাম আমার ব্যাগটা মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল কেউ যেন বিরক্তি নিয়ে ব্যাগটি এখানে ফেলে রেখে গেছে। তবে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। দাদি অথবা আন্টি হয়তো রুমে এসেছিল, আমার ব্যাগটি এখানে দেখতে পেয়ে তারা হয়তো এই রুমে রেখে গিয়েছেন। আমি হাত মুখ মুছে কাপড় পাল্টে বাইরে গিয়ে দাদিকে বললাম, দাদি আপনি শুধু শুধু কষ্ট করে ব্যাগটা নিয়ে গেলেন কেন ভেতরে? আমি নিজেই নিয়ে যেতাম। এটা শুনে উনি কিছুটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, দাদু আমি বা তোমার আন্টি তো এখান থেকে উঠিনি। ও আচ্ছা, মিলি হয়তো তোমার ব্যাগটা ভেতরে নিয়ে গিয়েছে। মিলি? মিলি সেই মহিলাটির নাম যিনি তাদের বাড়িতে কাজ করেন এবং একটু আগেই যাকে আমি গোয়াল ঘরে দেখতে পেয়েছিলাম। তবে আমি আবারও গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি উনি গরুর খড় কাটছেন। এত কম সময়ের মধ্যে ঘরে এসে আমার ব্যাগটা ওই রুমে রেখে আসা ব্যাপারটা কেমন যেন গোল মেরে রাখছিল। তবে তখন বিষয়টি নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। একটু পর দাদি আমাকে তার পাশে বসিয়ে সকালের নাস্তা করান, আর নাস্তা করতে করতে আমার বন্ধুও কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আমি এই পরিবারের কোনো সদস্যের নাম এখনো পর্যন্ত উল্লেখ করিনি এবং করবও না। কিন্তু শুধু মিলির নামটাই কেন উল্লেখ করলাম তা ঘটনা শেষে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। যা হোক, আমরা দুই বন্ধু একসাথে নাস্তা শেষ করে ফসলি জমির কাজ অর্থাৎ কৃষি কাজ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সে আমাকে তাদের নিজেদের জমিতে নিয়ে যায়। গিয়ে দেখলাম সেখানে তার বাবাও কাজ করছেন। মূলত সেখানে গিয়েই আঙ্কেলের সাথে আমার প্রথম দেখা। সত্যি বলতে দিনটা আমার জন্য অসাধারণ ছিল। আমি যে ওই দিন কত কিছু শিখেছি এবং জেনেছি তার ধারণার বাইরে। জমির কাজ শেষে প্রায় সন্ধ্যার দিকে আমরা বাড়িতে ফিরি। এসে দেখি খাবার টেবিলে আমাদের জন্য একটা বিশাল আয়োজন। সারাদিন ঘোরাঘুরি করে বেশ খিদেও পেয়েছিল, তাই দেরি না করে বসে পড়ি। সেখানেও সবার সাথে অনেক আড্ডা। আসলে আমি কখনো ভাবিনি যে একদিনের পরিচয়ে ওনারা আমাকে এতটা আপন করে নেবেন। যা হোক, খাওয়া দাওয়া শেষে যে যার মতো নিজ নিজ ঘরে চলে যাই। গ্রামের সবাই প্রায় 10টা নাগাদ শুয়ে পড়লেও শহরের জীবনের বদভ্যাসের কারণে আমি আর আমার বন্ধুর ঘুম আসছিল না। তাই আমরা দুজন গল্প করতে থাকি। একটা সময় সেও ঘুমিয়ে পড়ে, কিন্তু এত দৌড়ঝাঁপের পর শরীরটা ক্লান্ত থাকলেও আমার কেন যেন ঘুম আসছিল না। তাই আমি ফেসবুকিং করতে থাকি। আগেই বলেছি, দাদির রুম আর আমার রুমটা পাশাপাশি অ্যাটাচড বাথরুম থাকার কারণে বিছানায় বসেই স্পষ্টভাবে বাথরুমের দরজাটা দেখা যায়। রাত তখন 12টা 27 মিনিট। হঠাৎই বাথরুমের লাইটটা জ্বলে উঠল। স্বাভাবিকভাবে আমি তাকালাম, কিন্তু কেউই বাথরুমে প্রবেশ করলো না, আবার বেরিয়েও এলো না। অনেকক্ষণ যাবৎ কারো কোনো সারা শব্দ না পেয়ে আমি বিছানা থেকে উঠে গিয়ে এদিক ওদিক তাকিয়ে লাইট বন্ধ করে দিলাম। ভাবলাম ফিউজের সমস্যা হয়েছে, তাই এমনি লাইটটি জ্বলে উঠেছে। আমার বন্ধু বলছিল দাদির রুমে দাদি আর মিলি ঘুমোয়, কিন্তু অতিরিক্ত অন্ধকার থাকার কারণে লাইট বন্ধ করতে গিয়েও কাউকে দেখতে পাইনি। আমি আবার বিছানাতে বসে ফেসবুকিং করতে থাকি। রাত 12টা 47 মিনিট। অদ্ভুতভাবে আবারও বাথরুমের লাইট জ্বলে ওঠে। বাতাসের কারণে দরজাটা হয়তো একটু আগেই খুলে গিয়েছিল, তাই ভেতরের একাংশ দেখা যাচ্ছিল। কিন্তু এবার অবাক করা বিষয় হলো কেউ ভিতরে প্রবেশ করছে না। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর বিছানা থেকে নেমে যেই না বাথরুমের কাছে যাব, তখনই দেখতে পেলাম দাদি বাথরুমের বাইরে একটি টুলের ওপর বসে আছেন, আর তিনি আমার দিকেই তাকিয়ে আছেন, আর তার চোখ মুখ কেমন মলিন হয়ে রয়েছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদি আপনি কি ভেতরে যাবেন? আমি সাহায্য করব? তিনি আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে বিছানার দিকে চলে গেলেন। আমিও সাত পাত না ভেবে বাথরুমের লাইট বন্ধ করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দরজায় কড়া নাড়া আর মিলির ডাকাডাকির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কিন্তু আমাদের রুমে তো কোনো দরজা নেই। দরজা তো দাদির রুমের সাথে। এত রাতে মিলি বাইরে কি করছে? আর ও তো দাদির রুমেই ঘুমোয়। বিছানা ছেড়ে উঠে বসতে বসতেই কথাগুলো ভাবতে থাকি। দেখলাম আমার বন্ধু ততক্ষণে পাশের রুমে গিয়ে দরজা খুলে দিয়েছে। মিলিকে এত রাতে ঘরে আসার কারণ জিজ্ঞেস করতে সে বলে, দাদি আমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, মনের ভুলে ইনহেলারটা আমি এই ঘরেই রেখে গেছি, তাড়াতাড়ি ইনহেলারটা দেন ভাইয়া। পাশের রুমে বিছানায় বসে আমি স্পষ্টভাবে মিলির এই কথাগুলো শুনছিলাম, কিন্তু সব কথাগুলো কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছিল।
দাদি ওষুধ নিতে এসেছে মানে? দাদি তো পাশের রুমে আছে, বরং মিলি এতক্ষণ বাইরে কি করছে? ও তো দাদির ঘরেই থাকার কথা। এগুলো ভাবতে ভাবতে আমার বন্ধু রুমে ফিরে আসে। আমি ওকে ব্যাপারটা জিজ্ঞেস করতেই বলে, দাদি কয়েকদিন যাবত একটু অসুস্থ, তাই বাবা মা তাকে পাশের ঘরে নিয়ে গেছে। মিলি এসেছিল ওষুধগুলো নিতে। দাদির নাকি হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছে। ওর কথা শুনে আমি হতভম্বের মতো জিজ্ঞেস করলাম, কি বলছিস এসব? দাদির ওষুধ নিতে এসেছে মানে? দাদি তো পাশের ঘরেই আছে। আমি একটু আগে দেখলাম, একটু আগে দেখা হলো আমার সাথে। এবার আমার কথা শুনে আমার বন্ধু হক চকিয়ে গেল এবং বলল, আরে ব্যাপারটা ঠিক ওরকম নয়। ঘুমের ঘোরে কি বলতে কি বলেছি। আসলে দাদি অসুস্থ হবার কারণে বাবা মা মিলিকে পাঠিয়েছিল ওষুধ সহ দাদিকে পাশের রুমে নিয়ে যাবার জন্য। তুই এখন এগুলো নিয়ে ভাবিস না তো, ঘুমিয়ে পড়। কাল সকালে অনেক কাজ আছে, আর মাঠে তো যেতে হবে নাকি। চল 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 চল, তাড়াতাড়ি শুয়ে পড়। এইভাবে আরো কয়েকটা কথা বলে আমাকে একরকম বুঝ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমি ব্যাপারটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও একটা সময় ঘুমিয়ে পড়ি। পরের দিনটা বেশ ভালোভাবেই কেটে যায়। সেদিন খুব একটা সমস্যা হয়নি, কিন্তু তার পরের দিন রাতে আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের চোখের সামনে অদ্ভুত কিছু লক্ষ্য করেছি। ঠিক প্রথম দিনের মতোই রাতে বিছানায় বসে ফেসবুকিং করছিলাম। হঠাৎ করে বাথরুমের লাইটটা জ্বলে উঠলো, কিন্তু পাশের রুমে তো কেউ নেই। বরাবরের মতো ফিউজের প্রবলেম ভেবে আমি লাইট বন্ধ করতে যাওয়ার সময় রুমে থাকা ঘড়ির দিকে চোখ পড়তে দেখতে পেলাম আবারও সময়টা ঠিক 12:27। কিন্তু আগের দিনের রাতের কথাটা তখন আমার মাথায় ছিল না, তাই স্বাভাবিকভাবে লাইটটা বন্ধ করে আবারও বিছানায় চলে আসি। কিছুক্ষণ পর আবারও লাইটটা জ্বলে ওঠে। এবার আমি সরাসরি ফোনের দিকে তাকিয়ে দেখি সময়টা ঠিক 12:47। এবার আমি সত্যি ভয় পেয়ে যাই। আগের দিনের কথাটাও মনে পড়ে যায়। আমার সাহস হচ্ছিল না আবার গিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে আসার। আমি আমার বন্ধুকে ডাকতে যাব, ঠিক এমন সময় হঠাৎ আস্তে আস্তে বাথরুমের দরজাটা খুলে যায়। আমি বিছানায় বসে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বাথরুমের ভেতরে থাকা তাকের ওপর থেকে আস্তে আস্তে করে শ্যাম্পুর বোতলটা সামনের দিকে এগিয়ে এসে নিচে পড়ে গেল। দেখে মনে হলো কেউ আলতোভাবে বোতলটা টানতে টানতে ফেলে দিল। এবার আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার পাশে শুয়ে থাকা বন্ধুকে ডাকার মতো শক্তিও তখন যেন আমার মধ্যে ছিল না। অনেক কষ্টে বন্ধুকে ডেকে ঘুম থেকে উঠিয়ে বিষয়টা খুলে বলার চেষ্টা করলাম, কিন্তু বারবার আমার কথা আটকে যাচ্ছিল। সত্যি বলতে প্রথমবার এতটা ভয় পেয়েছি। যা হোক, কোনোভাবে তাকে বিষয়টা জানানোর পর সে এক প্রকারে হেসে ব্যাপারটা উড়িয়ে দিল। বলল, এত রাত অবধি জেগে আছিস, তুই সব ভুলভাল দেখছিস, শুয়ে পড়। এটা শুনে আমি সজোরে ওর হাতে একটা আঘাত করে বললাম, একজন মানুষ প্রতিদিন ভুল কিছু দেখতে পারে না, আর তুইও আজকে আমাকে ভুলভাল বোঝাতে আসিস না। আমার কাছে প্রমাণ আছে, এই দেখ, লাইটটা এখন